কি হচ্ছে এটা? হুম, এখানটায় দেবো। সকাল বন্ধুরা, আশা করি খবর খুব ভালো আছে, খুব ভালো থেকে রবিবারের ব্লগ ফৌরি আইসো ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, তো কন্টিনিউ করতে থাকো, বুঝতেই পারবে যে ব্লগটা কেন অন্যরকম হতে চলেছে। একদম আমি বাইরে দিয়েই শুরু করলাম, কিন্তু রাস্তায় বেরিয়ে গেছে, আয়ুষ্মান কাঁদছিল। তো আজকে একটা খুব খারাপ পরিস্থিতির কারণ বলতে পারো, মন সেরকম একটা ভালো না। তো পুরো হয়তো ব্লগটা দিতে পারবো না, কেন সবাই তো পছন্দ করে না, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। মনের অবস্থা খুব একটা ভালো না, আর দেখো না রাস্তায় শেষ হচ্ছে না মনে হচ্ছে। আমি তোমার দাদা ভাই আর আয়ুষ্মান আমার বড় পিসি শাশুড়ির বাড়িতে যাচ্ছি। ওনার অবস্থা খুবই খারাপ, আর তোমরা জানোই গতকাল তোমাদের দাদাভাই দাঁত তুলেছে, ওরও দাঁতে ব্যথা, কিন্তু কিছু করার নেই, পিসির কন্ডিশান খুব খারাপ, আমাদের এমার্জেন্সি যেতে হবে, ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো না মনে হচ্ছে রাস্তা আর শেষই হচ্ছে না, আমার এত চলে আসছে। দাদাভাইগুলো প্রায় চলে এসেছি, পিসির বাড়ির কাছেই চলে এসেছি, ওদের হাটটা বাড়ির কাছাকাছি। তো হাটে নেমে কিছু ফল নিয়ে নিলাম, আর ফল নেওয়ার পর পিসি সেরকম একটা কিছু খেতে পাচ্ছে না, তাও আমি বুঝে বুঝে নিলাম। তারপর বাদ বাকি এবার কী হবে জানি না। তারপর ওখানে অনেকগুলো বাচ্চা আছে, ওদের জন্য একটু ক্যাডবেরি নিয়ে নিলাম, নিয়ে পিসির বাড়ির দিকে রওনা দেবো, আবার বাড়িতে বসতে হবে। চকলেটটা খাও, যাওয়ার সময় দেবো, চলো ঠিক আছে। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম পিসির বাড়িতে, আর এই দেখো এখানে রান্নাবান্না চলছিল, আর এখানে বড় বৌদি একটা বড় মুরগি পুষছিল। আর পিসিদের দুটো বাড়ি, একটাতে বড়দারা থাকে আর একটাতে মেজদা ছোটদারা থাকে। তো পিসিদের এখানে প্রচুর ফল গাছ আছে, চারিদিকে গাছ আর গাছ। তো দেখো গাছের এই কাঁঠালি কলা, বাতাবি লেবু আছে, আশফল আছে, সবেদা বাগান আছে। আর এখানে দাদাদের দুটো স্কুটি বাইক, তারপরে ওই তোমার টোটো, আমার দুই ভাসুরের দুটো টোটোও আছে। তো কি বলবো, পিসিকে দেখাতে পারবো না, যেহেতু দেখো আগেকার লোক সবাই তো আর পছন্দ করে না ভিডিওটা, তো তার জন্য পিসিমণিকে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু পিসিমণির অবস্থা খুব একটা ভালো না, দেখে খুবই খারাপ লাগছে, এরকম কোনো দিন হয় না। পিসির বাড়িতে গেছি, আর এখানে দেখো মেজো বাসুরের ছেলে চান করছিল অয়ন। তো আমি এরকম ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, বললাম দেখাই তোমাদেরকে। এটা আর একটা বাড়ি, এখানে বাতাবি লেবু গাছ ভর্তি হয়ে আছে, ভরে আছে, প্রচণ্ড মিষ্টি। জানো তো, আয়ুষ্মান যখন আমার পেটে ছিল তখন প্রচুর খেয়েছি, বড় পিসি প্রচুর নিয়ে গেছে, সেই সব কথাও খুব মনে পড়ছিল, খুব খারাপ লাগছিলো। পিসি এমনকি আমার বাপের বাড়িতেও পাঠিয়েছে তোমাদের দাদা ভাইয়ের হাতে। আর এই বাড়িটাতে ছোটদা আর তোমাদের এই গাছগুলো, বেশ ফুল গাছগুলো ভালো তুলছো তো দিদি ওপরে। পিসিদের চারিদিকে গাছ আর গাছ, ফলের গাছ, ফুলের গাছ প্রচণ্ড। আর এই দেখো পিসিদের এখানে একটা ঠাকুর ঘরও আছে, আমি সেরকম একটা ভিতরে ঢুকিনি, একটা পিসিদের ঠাকুর ঘর আমি ঢুকিনি, কেন মনের অবস্থা ভালো না যে সেইভাবে তোমাদেরকে দেখাবো, কিন্তু একটু মনে হলে এলাম, তাই তোমাদের গ্রামের দিকে একটু শেয়ার করলাম তোমাদেরকে, সেরকমভাবে ভিডিও করিনি কেন পিসি। আর দেখো ছোটদার না প্রচুর পাখির শখ, প্রচুর পাখি পুষেছিল, সব পাখি হয়তো বিক্রি করে দিয়েছে বা মারা গেছে। এই শালিক পাখি দুটো কথা বলতে পারে। আর বর্দার বাড়িতে টিয়া পাখি আছে, বর্দার বাড়িতে দেখো এই বেরিয়ে আসলাম, আর বর্দার বাড়ির দিকে যাচ্ছি। বর্দার বাড়িতে দুটো টিয়া পাখি যাচ্ছে, আর এই পুকুরে মাছ ধরেছিল, জাল শুকাতে দিয়েছে, এই দেখো টিয়া পাখি দুটো। আর এখানে প্রচুর কাঁঠাল গাছ, 5টা পিসিদের কাঁঠাল গাছ, নারকেল গাছ ভর্তি, পুকুরের মাছ, সবই। আর এই বড় বৌদি বলছিল এই গাছটায় প্রচণ্ড আঁশফল হয়েছে, ওই জন্য জাল দিয়ে ঘিরে দিয়েছে। এই একটা বাইরে মনসা ঠাকুর মন্দির,
আর তোমাদের আয়ুষ্মান দেখো কি করছে। তো আমরা খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম, কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম। আয়ুষ্মান ঘুমিয়ে পড়লো, তারপরে বেরিয়ে পড়লাম। ব্যাস আবার ঘুরে দেখে ঘুরে বন্ধুরা ওখান থেকে এসে শরীরটা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলো, কেন একসাথে যাওয়া আসা, তার জন্য তোমাদেরকে এসে ভিডিওটা দেখাতে পারিনি। তো এখন বাজে 9:30 10টা কাছাকাছি। তো এখানে আমি সিম্পল ডাল বানিয়ে নিয়েছি, মুগের ডাল, আমাদেরই বাড়ির চাষের ডাল, বাপের বাড়ির। তো টমেটো দিয়ে, আর এখানে আলু সিদ্ধ, তো আলু সিদ্ধ ভাত করেছি। কেন তো দেখো বন্ধুরা, এসে তোমাদেরকে দেখাতে পারিনি, আমার পিসি শাশুড়িদের অনেক ফলের গাছ আছে, যেমন আশফল আছে, জামরুল আছে, বাতাবি লেবু আছে, তো কাঁঠাল গাছও আছে, ওদের অনেকগুলো কাঁঠাল গাছ। তো আমাকে একটা বড় কাঁঠাল দিচ্ছিলো, আমি আনিনি, যেহেতু তোমার দাদাভাই খায় না, আমি একা খাবো। তো একটা কাঁঠাল থেকে কিছুটা কম হয়ে দিয়েছি, আমি খেয়ে নিয়েছি, দেখাতে পারিনি। আর এই একটা দেখো কাঁঠালও দিয়েছে, তো এটা কাল পরশু ভাঙবো, একার জন্য আর বেশি বড় আনিনি। চলো বন্ধুরা, ভিডিওটা এই অবধি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসছি। তো শুভরাত্রি, ততক্ষণে সবাই খুব খুব ভালো থেকো।